শিলচরে একদিনে একাধিক কার্যসূচি নিয়ে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার প্রথমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সকাল 9টায় শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি সমারোহ উদযাপনে যোগ দেন। রামকৃষ্ণ মিশনের উন্নয়নে 2 দফায় 9 কোটি টাকার আর্থিক অনুদান আনুষ্ঠানিক ঘোষণা মুখ্যমন্ত্রীর। 3 মাসের মধ্যেই শিলচরে ওরাল পুলের শিলান্যাস, প্রারম্ভিক কাজের সূচনা ইতিমধ্যে। পরে দেশভক্ত তরুণ রামভকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্বর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনে যোগ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শর্মা। পরে শিলচর সিভিল হাসপাতালে প্রায় 24 কোটি টাকা ব্যয়ে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস ও আবর্ত ভবনের ভার্চুয়াল মোডে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী শর্মা। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার সবসময় জনগণের পাশে জনগণের স্বার্থে কাজ করবে। আগামী দিনে জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরো বলেন, 24 কোটি টাকা ব্যয় করে শিলচর সিভিল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হবে জনগণের সুবিধার্থে। শিলচরের নতুন আবর্ত ভবনের জন্য 26 কোটি টাকা ব্যয় করা হবে এবং আগামী 3 মাসের ভিতরে শিলচর ফ্লাইওভারের কাজ শুরু হবে। প্রথম ফ্লাইওভার ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এবং দ্বিতীয় ফ্লাইওভার হবে রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার 2 মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ পরিমল শুক্লাবৈদ্য সহ স্থানীয় বিজেপি কর্মীরা। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর বরাক সফরে কঠোর নিরাপত্তার বেষ্টনী গড়ে তুলতে দেখা যায় কাছাড় পুলিশ এবং জেলা প্রশাসনকে। সরকাৰৰ পৰা 5 কোটি টকা আগবঢ়োৱাৰ প্ৰতিশ্ৰুতি দিছে। আমাৰ বৰাক উপত্যকাৰ অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয় দেশভক্ত তৰুণ ৰাম ফুকন বিদ্যালয়ৰো আজি সোণালী জয়ন্তী আছিলে। সেই সোণালী জয়ন্তী উৎসৱতো মই যোগদান কৰোঁ আৰু আমাৰ বিদ্যালয়খনৰ বাবে ছাত্ৰ আৰু ছাত্ৰী নিবাস নিৰ্মাণ কৰি দিয়াৰো মই প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰোঁ। আমাৰ শিলচৰ চিভিল হস্পিটেলখনত আমি এটা ICU ক্ৰিটিকেল কেয়াৰ আমি উইং এটা নিৰ্মাণ কৰিব খুজিছোঁ, প্ৰায় 24 কোটি টকা ব্যয় কৰি। তাৰো আজি আমি ইয়াতে আধাৰশিলা স্থাপন কৰিম। আৰু শিলচৰত আমাৰ যি ইণ্টিগ্ৰেটেড DC অফিচ হৈ আছে তাৰ কাষত আমি এটা খুব ধুনীয়া চাৰ্কিট হাউচ নিৰ্মাণ কৰিব খুজিছোঁ, 26 কোটি টকা ব্যয় হ'ব। তাৰো আজি আমি ইয়াতে আমি ভাৰ্চুৱেলি আধাৰশিলা স্থাপন কৰিছোঁ। পিছত মই আকৌ শিলচৰ আহিম, কিন্তু আজি মই দিল্লী যাবলগীয়া হোৱা বাবে অলপ দেৰিৰ কাৰণে শিলচৰত আহিব পাৰিছোঁ। এপ্ৰিল মে মাহত পুনৰ ভাল কৰি শিলচৰলৈকে আহিম। ফ্লাইঅভাৰৰ এতিয়া পাব্লিক কনচালটেশ্যন হৈ গ'ল, গতিকে আমি ভাবোঁ যে অহা 2 মাহৰ ভিতৰত আমি টেণ্ডাৰ কৰিব পাৰিম। 2টা ফেজত ফ্লাইঅভাৰখন হ'ব। প্ৰথম হ'ব আমাৰ কেপিটেলৰ পৰা নেশ্যনেল হাইৱে পইণ্ট, ছেকেণ্ড পৰ্যায়ত হ'ব আই হস্পিটেলৰ পৰা কেপিটেল পইণ্ট মানে ৰামনগৰ। চ' 2 ফেজত হ'ব আৰু প্ৰথম ফেজটো আমি খুব সোনকালে টেণ্ডাৰ কৰিব পাৰিম বুলি আমি ভাবিছোঁ। হ'ব, আমাকতো ডেইলি দি থাকে, কি আছে হৈ যাব। মোৰ লগতেতো ভাল কৰি চলি আছে আৰু কামটোত অকণমান খুব টান কাম এইটো, গতিকে টান কাম যেতিয়া অলপ সময় লৈ কৰা ভাল। যদি জল্দি কৰিব লাগে আকৌ সেইটোও ভাঙি গ'লে মানুহে পিছত বেয়া পাব। দুটামান টকা যাব পকেটৰ পৰা। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা, ডিজিটাল ডেস্ক।